পর্যন্ত বিগড়ে গেছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ছেলে কাফের। লূত আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, স্ত্রী কাফের। আছে না? হেদায়েতের মালিক কে? দেখেন, ফেরাউন কাফের, স্ত্রী আসিয়া মুমিনা। সুবহানাল্লাহ বিহামদি। চিন্তা করে যায় হেদায়েত কত বড় নিয়ামত। ফেরাউন তাকে চাপ দিয়েছে, মানসিক ভাবে বলেছে আমার উপর ঈমান আনো, মূসা আলাইহিস সালামের উপর ঈমান ছেড়ে দাও, তাকে বাদ দাও, মূসা আলাইহিস সালামের আল্লাহর উপরে বিশ্বাস প্রত্যাহার করো। আসিয়া বলছি তোমার উপর ঈমান আনবো, তুমি যে কেমন খোদা আমার চাইতে ভালো তো কেউ জানে না, আমি তোমারে খোদা বলে মানি না। ফেরাউন বলল, লোক লস্করকে ডেকে বলল, এরে নিয়ে যাও, এদেরকে তক্তার মধ্যে লোহাগুলি ফুটাই দিয়া সেই লোহার উপরে ভুট করে শোয়ায় দাও, আর চতুর্দিক থেকে মারতে থাকো, পিটাইতে থাকো, লোহাগুলি শরীরে ফুটতে থাকুক, তার চিল্লানির আওয়াজ যেন আমি সিংহাসনে বসে শুনতে পাই। আল্লাহর এই বান্দিকে তক্তার উপরে হাজার লোহা পিটাইয়া তক্তা উল্টাই দিয়েছে। লোহাগুলি কি হয়েছে? খোলা হয়ে গেছে। ওর উপরে ভুট করে শোয়াইয়া পিটানো শুরু হয়েছে। হযরতে আসিয়া প্রাণ ভিক্ষা চাইলেন না। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, হযরতে আসিয়া কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, রব্বুল আলামিন, আমি জালিমের জুলমের মধ্যে পড়েছি, আয় আল্লাহ তাআলা এই জুলুম থেকে, ফেরাউন এবং তার সাথী সঙ্গীদের জুলুম থেকে আমারে বাঁচাও, আর তোমার কাছে জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানাইয়া দিও, আমাকে ঈমানের মউত দিও। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আমার ফেরেশতারা আসমানের দরওয়াজাগুলি খুলে দাও, আমার আসিয়া যেন আমার জান্নাত দেখে তার রূহ যেন জান্নাতের দিকে পরওয়াজ করতে পারে। হেদায়েত আল্লাহ যারে দেন, আগুনের উপরে দাঁড়িয়ে সে আগুনের অগ্নি পরীক্ষা দিয়ে হেদায়েতের উপরে টিকে থাকে, আর কপালে যার নাই হেদায়েত থেকে বিগড়ে যায়। যখন মানুষকে কবরে রাখি আর তারপরে কবর উপরে যখন মাটি দেই, আমরা কি বলি? মিনহা খালাকনাকুম, জানেন? পড়েন সবাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরের ভিতরে মানুষকে রেখে মাটি দেওয়ার সময় আমরা বলি, এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, আবার এই মাটিতে তোমাকে রেখে গেলাম, এই মাটি থেকেই তোমাকে আবার পুনরুত্থিত করা হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে এসে খুব কাঁদতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, আল্লাহর নবীর সাহাবী ওসমান, আল্লাহর নবী যখন জান্নাতের কথা, জাহান্নামের কথা যখন আলোচনা করেন, তখন তো আপনি এত কাঁদেন না, যত কাঁদেন কবরের কাছে এসে, কারণ কি? হযরত ওসমান বলেন, সাহাবীরা শোনো, আমি নবীজির মুখে শুনতে পেয়েছি এই কবর হলো প্রথম থানা। আসামি গ্রেফতার হয়ে যেমন থানায় আসে, থানা থেকে যদি চার্জশিট হয়ে যায় আর উপায় থাকে না, যদি ফাইনাল হয়ে যায় তাহলে তো বেঁচে গেল। তাহলে নবীর কথা অনুযায়ী এই কবর হলো প্রথম স্টেশন। এখানে যে ব্যক্তি নাজাত পাবে সব জায়গায় নাজাত পেয়ে যাবে। এই কবরে যে ব্যক্তি গ্রেফতার হয়ে যাবে, জবাব দিতে পারবে না, সব জায়গায় আটকা পড়ে যাবে। এই কবর থেকে সমস্ত মানুষগুলিকে উঠানো হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লায়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ এমন সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি তোমাদেরকে কিয়ামতের দিন অবশ্যই উত্থিত করবেন, সমবেত করবেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
কিয়ামত হলো, হাসর হলো, মানুষগুলোকে একত্রিত করা হলো। এবার আল্লাহ দরবারে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবেন, নিকাশ করবেন, হিসাব নিবেন। দুই ধরনের হিসাব হবে। সমস্ত মানব কুলের অপরাধীর ভালো কাজের খাতাপত্র হাজির হয়ে যাবে, এটি এক ধরনের। আর মুমিন ব্যক্তিদের অপরাধের খাতাগুলিও এক জায়গায় হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। নবীজি বলেছেন দোয়া করো আল্লাহর কাছে এভাবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ তুমি আমাকে সহজ হিসাব নাও। সাহাবীরা জিজ্ঞেস করেছেন নবীজি সহজ হিসাব কাকে বলে? আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ক্ষমা করতে চান, কারো প্রতি যদি আল্লাহর দয়া হয়ে যায়, তাহলে রব্বুল আলামিন তাকে এক পর্দার আড়ালে নিয়ে যাবেন আর জিজ্ঞেস করবেন, বান্দারে এই সব গুনাহ করছো নাকি? গুনাহগুলির নাম আল্লাহ বলবেন, দেখায় দিবেন, এই এই গুনাহ করছিস। আল্লাহ আল্লাহ, কে জিজ্ঞেস করবেন? কে জিজ্ঞেস করবেন? বান্দাকে। আল্লাহ, আল্লাহ নিজে বান্দাকে জিজ্ঞেস করবেন। বান্দার ভয় কলিজা গলার কাছে চলে আসবে, আবার মৃত্যুর মতো ভয় সৃষ্টি হয়ে যাবে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে, বলবে আল্লাহ আমি তো করে ফেলেছি, আমি তোমার কাছে মাপ চাই, আমাকে ক্ষমা করে। বান্দার এই হয়রানি আর পেরেশানি দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা যাও, চলে যাও, আমার জান্নাতে চলে যাও, আমি তোমার মাফ করে দিলাম। কোরআন শরীফের অন্তত 10 পারার মতো হবে যদি এসব কথাগুলি এক জায়গায় করা হয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহুম আউলিয়া মিন দুনিহি ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন সেই তো সঠিক পথ প্রাপ্ত, এবং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী নাই। এই জন্য হেদায়েতের মালিক কে? জোরে বলুন। নবীরাও হেদায়েত করতে পারেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা বলেছেন, নবী আমার, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন হেদায়েত আপনি দিতে পারবেন না, হেদায়েতের মালিক হচ্ছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ তাআলা হেদায়েতের জন্য, হেদায়েত পাওয়ার জন্য কোরআনে কারীমে সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে শিখাই দিয়েছেন। প্রত্যেক নামাজের প্রতি রাকাতে আমরা পড়ি, পড়েন আমার সাথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল, সঠিক, সহজ রাস্তা দেখাও। হেদায়েত চাচ্ছি আমরা। হেদায়েত পাওয়া যত কঠিন, হেদায়েতের উপরে টিকে থাকা তার থেকেও বেশি কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের উপরে টিকে থাকার জন্য একটা দোয়া শিখাই দিয়েছেন। পড়েন আমার সাথে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা, আয় আমার প্রভু, লা তুজিগ কুলুবানা, তুমি আমার দিলটাকে বিগড়ে দিও না, বা'দা ইয হাদাইতানা, যখন তুমি আমারে হেদায়েত দিছো তখন হেদায়েতের রাস্তা থেকে তুমি আমাকে বিগড়ায় দিও না। কত আলেম, কত বুজুর্গ, কত ব্যক্তি ইসলামের উপরে ছিল, বাপ ইসলামের উপরে ছিল, নিজে ইসলামের উপরে ছিল, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় বিগড়ে গেল। আছেন এমন অনেক। আর এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কেউ হতে পারে? বলেন পারে কেউ? আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ কি আছে? ওয়ামান নাসদাকু মিনাল্লাহি কিলা, তার চাইতে সত্যবাদী আর কে?
আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। বলুন, পরবর্তী এবং পূর্ববর্তী সকলকেই এক নির্দিষ্ট দিন আল্লাহ দরবার আল্লাহ রাব্বুল আলামিন জমায়েত করবেন, এক জায়গায় উঠাবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিআতান ফাইযা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত ইন্নাল্লাযী আহইয়াহা লামুহয়িল মাউতা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। তার অন্যতম নিদর্শন হচ্ছে এই যে তুমি দেখতে পাও ভূমিকে আল্লাহ তাআলা উপর করে সৃষ্টি করেছেন, আর এতে বৃষ্টি দিয়ে শস্য শ্যামল এবং সজীব করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ঊষর অনুর্বর জমিকে সঞ্জীবিত করেন বৃষ্টি দিয়ে, এবং তারপরে তিনি সমস্ত ফসলকে উদ্গত করেন, আর এইভাবে করে তিনি সমস্ত মৃত্যু প্রাণীকে কিয়ামতের দিন জিন্দা করবেন, এক জায়গায় উঠাবেন। وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور। আল্লাহ তাআলা তখন হযরতে মালাকুল মউতকে প্রশ্ন করবেন, মান বাকিয়া ইয়া মালাকাল মউত, কে আর বাকি আছে? মালাকুল মউত বলবেন, আল্লাহ তাআলা এখন বাকি আছে, সব তো গেছে, মানুষ আর নাই, প্রাণী আর নাই, সব শেষ। এখন হযরত জিবরাইল আছেন, মিকাইল আছেন, ইসরাফিল আছেন, আর আমি আপনার সামনে আছি। আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল মিকাইলের জান কবজ করো, জিবরাইলের জান কবজ করো। জিবরাইলের জান কবজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। রূহুল কুদুস, রূহুল আমিন, শাদীদুল কুওয়া, সমস্ত নবীদের কাছে যিনি আল্লাহর বার্তা বহন করে এনেছেন, তার জান কবজ হবে। এবারে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, মালাকুল মউত, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবেন, আয় আল্লাহ তাআলা, এখন শুধু আমি বাকি, আর কেউ নেই। আল্লাহ তাআলা বলবেন, মুত ইয়া মালাকুল মউত, মরে যা। মালাকুল মউত মরে যাবে। এখন আকাশে আর জমিনে কে আছেন? জোরে বলেন, কে আছেন? এক মহান সত্তা আল্লাহ তাআলা। এভাবে বহুকাল চলে যাবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী, তোর পাহাড়গুলো কোথায়? সব ধসে যাবে, পাহাড় থাকবে না, গাছপালা থাকবে না, দরিয়া থাকবে না। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, তোমার দরিয়াগুলি কই, গাছগুলি কই, পাহাড়গুলো কই? আইনা জাব্বারু, কোথায় সেই স্বৈরাচারগুলি যারা মানুষের উপর নির্যাতন করত? লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব আজ? আল্লাহ তাআলা নিজেই নিজের প্রশ্নের জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্ব কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এরপর আল্লাহ তাআলা সমস্ত ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ ঘটবে এবং পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। এগুলি কিয়ামতের লক্ষণ। আর যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, সেদিন আর দোয়া কবুল হবে না, দোয়া কবুলের দরজা বন্ধ হয়ে যাবে। এখন এই সব লক্ষণ প্রকাশিত হওয়ার পর কিয়ামত অনুষ্ঠিত হবে। মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাসী যারা, তারা তাদের জীবনকে সুসংহত করার এই যে সুযোগ, সময়, এই সময়টা কাজে লাগানো প্রয়োজন। কিন্তু এক শ্রেণীর কপাল পোড়া বুদ্ধিজীবীরা, তারা জীবন মনে করে মাতৃগর্ভ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত
কবরে প্রথিত হয়ে যায়, এরপরে আর কোনো জীবন নাই। সুতরাং ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও, পান করো, ফুর্তি করো। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। কাজী জন্মের মতো ঢালো, পাইকারি দরে গেল। মদ খাওয়া, জেনা করা, ব্যভিচার করা এদিকে অগ্রসর হচ্ছে। সুতরাং মানুষ যদি জীবন সুন্দর করতে চায় এবং পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তাহলে পরকালের উপর ঈমান আনতে হবে। এই পৃথিবী একদিন শেষ হবে, সমস্ত প্রাণীরা মরে যাবে। এগুলো দুর্ভাগ্যক্রমে, জাতির দুর্ভাগ্যক্রমে বিশ্ববিদ্যালয়গুলিতে চাকরি হয় এদের বেশি। এমন সব বই লেখে, এমন সব কথা লেখে, এত অশ্লীল, চিন্তা করতেও অবাক লাগে যে এত কুরুচিপূর্ণ, এত অশ্লীল ব্যক্তির চাকরি বিশ্ববিদ্যালয় হয় কিভাবে। নিজে চরিত্রহীন এবং হাজারো মানুষকে চরিত্রহীন বানায়। আল্লাহরে বিশ্বাস করে না। আল্লাহ আছেন কিনা এখন টের পাইতেছে নাকি? কি বলেন, টের পাচ্ছে কিনা? এখন খুব টের পাচ্ছে। এখন আল্লাহর কত মেহেরবানি, শয়তান যদি দেশে মরতো সর্বনাশ হয়ে যেত। আল্লাহর কত দয়া। তাও আবার মৌলবাদীদের উপর দোষ দিতে চেষ্টা করছে। কয় যে অমুক দেশে যখন গেছে, হোটেলে যখন উঠছে, তারপরে দেখা গেল সেই দেশের এয়ারপোর্টে হুজুর মতো একটা লোক চোখ মোটা করে হাতে মেসওয়াক ইদিক উদিক তাকাচ্ছিল। যত দোষ নন্দ ঘোষ। প্রিয় ভাই সব, যারা পরকাল বিশ্বাস করে না, আল্লাহরে বিশ্বাস করে না, তাদের কপাল খারাপ। আমাদের কপাল ভালো, আলহামদুলিল্লাহ বলি। তর্কের খাতিরে বলি, যদি কিয়ামত বলে কিছু যদি না থাকে, আযাব, কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, বিচার, সিরাত, মিজান কিছুই যদি না থাকে, তাহলে আমরা বিশ্বাস করছিলাম নাই ওগুলা, আমরা বাইচে গেলাম। বিশ্বাস করছিলাম, ওগুলো হইল না, বাইচে গেলাম, তোমরাও বেঁচে গেল। কিন্তু যদি আসলে থাকেই তেমন কিছু, তাহলে আমরা বিশ্বাস করছি আমরা তো বাঁচবো, তোমাদের দশা কি হবে? আর আসলে সত্যি সত্যি আছেই, সত্য সত্য আছেই। সব নবীরা বলেছেন, এমন কোন নবী নাই যিনি কথা বলেন নাই। নবীরাই সত্যবাদী। কে সত্যবাদী? বলেন, কে সত্যবাদী? নবীরা সত্যবাদী। কারণ নবীরা যে কথা বলেন, সে কথা বলেন কার থেকে? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কখনো কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নফসকে অনুসরণ করে কোনো কথা বলেন নাই। যা বলেছেন সেগুলি হলো কোরআনের নামে যা বলেছেন সব ওহী। আমি যা বলতে বলেছি আমার কথাই তিনি বলেছেন। আল্লাহ তাআলা বলছেন হাসর হবে। আল্লাহর কথা মহাসত্য, আল্লাহর কথা মহাসত্য। হাসরের সত্যতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। সেদিন দয়াময় কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুণ্যবান মানুষগুলি অতিথি রূপী গৃহীত হবে, আর পাপীদেরকে দলে দলে তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হবে।